আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। আজকে আমরা সবাই ভালো আছি বলেই সবাই মিলে পদ্মা চরে যাচ্ছি ঘুরতে। ঘোরার জন্য আমরা অটো নিয়ে প্রথমেই আমরা বিনোদপুর থেকে উঠি এবং বিনোদপুর থেকে আমরা পদ্মা গার্ডেনে চলে আসি। পদ্মা গার্ডেনে চলে আসার পর আমরা বিখ্যাত পেয়ারা ভর্তা খাওয়ার জন্য বসে যাই। আর আজকে আমাদের পেয়ারা ভর্তা খাওয়াচ্ছে সৈকত। আর এই পদ্মা গার্ডেনের পেয়ারা ভর্তা অনেক বেশি বিখ্যাত, শুধু রাজশাহীতে নয় সারা বাংলাদেশেই কিন্তু অনেক বেশি বিখ্যাত। কারণ এই পেয়ারা ভর্তার মধ্যে এমন একটা মশলা দেয়, মানে ওই মশলাটা খুবই ভালো, মানে খুবই ভালো লাগে। এদিকে মাহিন এবং সৌরভকে যেখানে নিয়ে যাব ওদের দুজনের মধ্যে তো তর্কযুদ্ধ চলতেই থাকে, মানে যেখানেই নিয়ে যাব সেখানে কিন্তু ছোটোখাটো হলেও কিন্তু তর্কযুদ্ধ চলবেই। এটাকে আমরা বেশ ভালোই উপভোগ করি, কারণ এগুলো দেখতে ভালোই লাগে। আবার ওদের দুজনের মধ্যে তর্কযুদ্ধ না হলে আমাদের ভালো লাগে না। তো যাই হোক, পেয়ারা খাওয়া শেষে আমরা সামনের দিকে হাঁটতে থাকি। সামনে একটা সুন্দর ব্রিজ ছিল, এখানে আমরা সবাই সুন্দর করে দাঁড়িয়ে সবাই ছবি টবি তুলে তারপর সামনের দিকে হাঁটতে থাকি। সামনের দিকে হাঁটার সময় ছোটো একটা ব্রিজ পড়ে আবারও। তো ওই ব্রিজের জন্য এখানে কিন্তু চাঁদাবাজি করা হয়। হ্যাঁ, আমি চাঁদাবাজি বলবো, এখানে টাকা নেওয়া হয়। আপনারা আমাকে বলুন তো এইখানে ব্রিজ দেওয়ার কী মানে হয়? মানে এই ব্রিজ দিছে তো দিছে, তারপর আবার এখান থেকে টাকা নিচ্ছে কিন্তু, যেটা কিন্তু খুবই কিন্তু একটা খারাপ একটা বিষয়। কারণ পানি এখন শুকিয়ে গেছে, তারপর যদি ব্রিজ দিয়েই থাকে তাহলে টাকা নেওয়ার কী মানে আছে? তো যাই হোক, এখানে যে টাকা নিচ্ছিল তার সাথে আমরা অনেকক্ষণ তর্কযুদ্ধ করার পর তারপর আমরা কিছু টাকা দিয়ে আমরা সামনের দিকে এগোই এবং এগিয়ে দেখি এখানে পদ্মা নদীতে অনেকগুলো নৌকা ভিড়ে আছে। তারপর আমরা একটা নৌকা ভাড়া করলাম। এখানে অনেকগুলো নৌকায় সারি সারি বেঁধে রেখেছে এবং নৌকাগুলো কিন্তু বেশ সুন্দর, মানে পদ্মা নদীর কিনারে তো একদম বেঁধে রেখেছে, খুবই সুন্দর লাগে দেখতে। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা নৌকায় উঠে যাই এবং নৌকায় উঠে যাওয়ার পর তারপর নৌকা ছাড়ে, তারপর দেখছিলাম আরও সুন্দর মানে দৃশ্য। নৌকা যখন নদীর মাঝখানে যায় তখন যে কতটা সুন্দর লাগে হিসেব ছাড়া। আর আজকের পরিবেশটা হঠাৎ করে কেন যেন শান্ত হয়ে গেল। মানে একটু আগ পর্যন্ত অনেক বেশি রোদ ছিল, মানে প্রখর রোদ, যে রোদের মধ্যে বাইর হওয়া যাচ্ছিল না। হঠাৎ করে এতটা শীতল বাতাস বইতে শুরু করলো আর রোদও চলে গেল, অর্থাৎ আমরা রোদের কোনো দেখা পাচ্ছিলাম না, যার ফলে কিন্তু সুমিষ্ট একটা বাতাস আমাদের গায়ে লাগতেছিল আর ভালো লাগতেছিল। আর আশেপাশে এই দৃশ্য দেখলে কার না ভালো লাগে বলুন? পদ্মা নদীর টি-বাত, আইবাত, মুক্তমঞ্চ এসব জায়গায় আমরা বহুবার এসেছি, কিন্তু আজকের মতো আনন্দ বা ফিল আমরা কখনোই পাইনি। কারণ আজকের মতো পরিবেশ কখনোই ছিল না, সেই জন্য আজকে আমাদের অনেক বেশি ভালো লাগে। আর পদ্মা নদীতে আসতে চাইলে এটা একদম পারফেক্ট সময় এবং পারফেক্ট আবহাওয়া। সেই জন্য কিন্তু নৌকা থেকে নেমেই সবাই এমনভাবে ভিডিও করা শুরু করলো এবং ছবি তুলতে শুরু করলো, যেটাতে কিন্তু আমি এক প্রকারে বিরক্ত হয়ে গিয়েছিলাম। বিশেষ করে মাহবুব এবং মাহিন, এরা দুজন ভিডিও করতে শুরু করলে শেষ যে কখন করবে সেটা বলা অনিশ্চিত। আর এই পদ্মার চরে আমি কিছুটা মরুভূমির ফিল পাচ্ছিলাম, যেটা কিন্তু বেশ ভালোই লাগতেছিল, কারণ মরুভূমির মধ্যে আবার বাতাস বইতেছিল। এটা তো মানে আরও একদম পারফেক্ট, মানে যতই বলবো ওই পরিবেশের কথা বা আবহাওয়ার কথা ততই মনে হয় যে কম হয়ে যাচ্ছে। এখন আমরা আছি পদ্মা নদীর একদম মাঝখানে। এইখানে একদম পুরোটা একদম সমুদ্র সমুদ্র একটা ফিলিং আছে এখানে। এইখানে পদ্মা নদীর অনেকগুলো ঢাল আছে। এইখানে একটা নদী, মানে একই নদী, এটা কিন্তু সম্পূর্ণ নদী, কিন্তু এখন যেহেতু পানি শুকিয়ে গেছে সেই জন্য এইখানে একটা নদী, এইখানে একটা নদী, আবার সামনে আরও একটা নদী আছে। আর ওইদিকে বন্ধুরা হচ্ছে ছবি তুলতেছে। বেশ সুন্দর একটা, মানে ভালো লাগতেছে, এত সুন্দর। একটু আগে অনেক রোদ ছিল, কিন্তু এখন রোদটা কমে গেছে, যার ফলে আরও বেশি ভালো লাগতেছে। বন্ধুদের সাথে এসেছি, মজা করতেছি, মানে পুরোটাই সমুদ্র সমুদ্র একটা ভাব আছে। সমুদ্রের মধ্যে কিন্তু এরকম বালি থাকে, আমরা কিন্তু দেখি, তো সেরকমটাই দেখছি, ভালো লাগছে আর কি। এমন স্থানে বাতাস বইতে শুরু করলে মনে ঠিক কতটা প্রশান্তি লাগে একবার শুধু আপনারা ফিল করুন, তাহলেই বুঝতে পারবেন। কিছুটা মনে হচ্ছিল যে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে আসছিলাম, এটাও কিন্তু কিছুটা মনে হচ্ছিল। সব মিলিয়ে যদি বলি আজকের দিনটা অনেক ভালো কেটেছে এবং সুন্দর কেটেছে, আলহামদুলিল্লাহ।